আপনি যতই স্বপ্ন দেখুন মমতা ব্যানার্জি, মুঙ্গেরি লাল, আপনার স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। বর্ডারের গেটস কখন খোলা হবে, সেইখানকার মানুষজনকে আমাদের দেশে ঢোকানো হবে কিনা, এটা সম্পূর্ণ আমাদের দেশের ব্যাপার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। একজন মুখ্যমন্ত্রী তো এই মন্তব্য করতে পারেন না, কারণ তার এখতিয়ারের মধ্যে এই বিষয়টি পড়ে না। বাংলাদেশ আর ভারতবর্ষের যে বর্ডার, সেই বর্ডারে কয়েক হাজার কিলোমিটার এখনো জমি দেননি বিএসএফ কে। এই কারণেই জমি দেননি যাতে বাংলাদেশ রোহিঙ্গা ইনফিল্ট্রেটার তারা এখানে ঢুকতে পারে। তারাই হচ্ছে তো মমতা ব্যানার্জির ভোটার। বেশ কয়েকদিন ধরেই অগ্নিগর্ভ বাংলাদেশ। সেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের জনসভা থেকে মন্তব্য করলেন। বললেন, যারা অসহায় মানুষজন তারা যদি বাংলার দরজায় এসে কড়া নাড়েন তাদেরকে তিনি সাহায্য করবেন। ঠিক সেই প্রসঙ্গে বিধায়ক অগ্নিমিত্রা পাল কি বলছেন সরাসরি তার মুখ থেকে শুনে নেব। তিনি প্রশ্ন করছেন যে একজন মুখ্যমন্ত্রী কিভাবে এই মন্তব্য করতে পারেন। একজন মুখ্যমন্ত্রী তো এই মন্তব্য করতে পারেন না, কারণ তার এখতিয়ারের মধ্যে এই বিষয়টি পড়ে না। বর্ডারের গেটস কখন খোলা হবে, সেইখানকার মানুষজনকে আমাদের দেশে ঢোকানো হবে কিনা, এটা সম্পূর্ণ আমাদের দেশের ব্যাপার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। সেখানে উনি কি ভাবছেন যে উনি যা কিছু একটা মঞ্চ থেকে বলে দেবেন আর সেটা বাংলার মানুষকে উনি কি বলবো আবার বুদ্ধু বানাবার চেষ্টা করবেন? ওনার এই বিষয়টি বলার কোনো এখতিয়ার নেই। যখন সিএ হচ্ছিল, যখন এই নাগরিকত্ব দেওয়ার বিষয় এসেছিল, আমাদের দেশের কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় ছিল না। 6টা ধর্মের মানুষ যারা পারসিকিউটেড, যারা অত্যাচারিত, আমরা দেখতে পাচ্ছি। আগে 20%, 30%-এর পপুলেশন ছিল পাকিস্তান, বাংলাদেশে। এইসব রিলিজিয়নদের, হিন্দু, পার্সি, জৈন, বুদ্ধিস্ট, তারা এখন 7%, 4%-এ নেমে এসছে। তাদেরকে নাগরিকত্ব দেওয়ার যখন ব্যাপার হয়েছিল, তখন আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জি তখন কিরকম চুপ করেছিলেন। যখন স্টেশন পোড়ানো হচ্ছিল, ট্রেন পোড়ানো হচ্ছিল, পার্ক সার্কাসের মোড়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, কোথায় ছিল আপনার তখন এই বেনেভোলেন্স? আজকে আপনি আপনার যেটা এখতিয়ারই নয়, আপনি সেখানে বলছেন যে আমি দরজা খুলে দেবো। আর আপনার কোন সাহসে আপনি বলেন যে বাংলার ভারতবর্ষের মধ্যে রিলেশনশিপ ঠিক করতে হবে? মানে আপনি কি বলতে চাইছেন? বাংলা একটা আলাদা দেশ। আপনি যতই স্বপ্ন দেখুন মমতা ব্যানার্জি, মুঙ্গেরি লাল, আপনি তো আমাদের মুঙ্গেরি লাল। আপনি যতই স্বপ্ন দেখুন, আপনার স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। বাংলা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে আপনি আলাদা করার চেষ্টা করবেন না। এর আগে আপনারা প্রশ্ন করেছেন যে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে ভোটাধিকার প্রয়োগ করানো হয়েছে। এ রাজ্যে বাংলাদেশিরা ভোট দিয়ে চলে গিয়েছে, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে 21শে মঞ্চ থেকে মন্তব্য করছেন। মমতা ব্যানার্জি জানেন না যে আমাদের অনুপ্রবেশকারীরা বাংলাদেশ আর ভারতবর্ষের যে বর্ডার, সেই বর্ডারে কয়েক হাজার কিলোমিটার এখনো জমি দেননি বিএসএফ কে। কেন জমি দেননি? এই কারণেই জমি দেননি যাতে বাংলাদেশ রোহিঙ্গা ইনফিল্ট্রেটার তারা এখানে ঢুকতে পারে। তারাই হচ্ছে তো মমতা ব্যানার্জির ভোটার। বাংলার মানুষ, রাষ্ট্রবাদী মুসলমান আর বাংলার হিন্দুরা, তারা তো ভোট দিচ্ছে না। বাংলার মানুষ তাকে ভোট দিচ্ছে না, দিচ্ছে এই সব মানুষরা যাদেরকে আজকে বর্ডারে ফেন্সিং না দিয়ে আজকে তাদেরকে ঢোকানো হয়েছে। তাদের জন্য প্যান কার্ড, তাদের জন্য ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে। আজকে সেই কারণেই উনি এই কথাগুলো বলছেন।